sir from Arts Education. এখন যে ক্লাসটা তোমাদের করাবো সেটা হচ্ছে ক্লক পার্ট 2। অলরেডি বললাম স্যার গতকাল তোমাদের ক্লক পার্ট 1 করেছে, সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দিয়েছে। আজকে আমি বেসিক ইনফরমেশন একটু বলে দিই। তো আমরা যে ঘড়িটা নিয়ে কাজ করি সেটা কি ঘড়ি না ওয়াল ক্লক, ঠিক আছে, বা এই ফরম্যাটে কাজ করি, ঠিক আছে। কোনো ডিজিটাল ক্লকের এরকম কাজ নেই। তো এখানে কি হয় না একটা ঘড়ি কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি হয়। তাহলে এখানে দুটো হ্যান্ড নিয়ে আমাদের কাজ হয়, একটা আওয়ার হ্যান্ড, একটা হচ্ছে মিনিট হ্যান্ড, ঠিক আছে। তাহলে আওয়ার হ্যান্ড বা ঘন্টা কাঁটা, এটা একবার যদি ঘুরে তাহলে ঘন্টা কাঁটা ক ঘন্টা পার করে 12 ঘন্টা, তাহলে 12 ঘন্টা সমান কি হবে 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টা সমান কত হবে 360 বাই 12 মানে কত 30 ডিগ্রি। এটা 1 মিনিট সমান কত হবে 30 এর 60 মানে কত হবে বলো হাফ ডিগ্রি, ঠিক আছে। এগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন। তাহলে ঘন্টা কাঁটা 1 ঘন্টায় 30 ডিগ্রি মুভ করে, আমি ঘন্টার কাঁটা 1 মিনিটে হাফ ডিগ্রি মুভ করে। এবার মিনিটে কাঁটা যেন একবার মুভ করে কত 60 মিনিট বা 1 ঘন্টা মুভ করে, তাহলে মিনিটে কাঁটা 60 মিনিটে কত 360 ডিগ্রি, 1 মিনিটে কত 360 বাই 60 মানে কত 6 ডিগ্রি। তো মিনিটে কাঁটা 1 মিনিটে কত ডিগ্রি মুভ করে না 6 ডিগ্রি মুভ করে, ঠিক আছে। ঘন্টা কাঁটা 1 মিনিটে হাফ, মিনিটে কাঁটা 1 মিনিটে 6, ঠিক আছে। তো এই সংক্রান্ত আজ যে বিশেষ ইনফরমেশন গুলো আমি আগের দিন বললাম স্যার সবাই বলেছে, আজ যাচ্ছি না, এই প্রবলেমে চলে আসছে, ঠিক আছে। আজকে প্রবলেম খুব স্ট্যান্ডার্ড প্রবলেম আছে, দেখো 1 বাই 1 সলভ করছি আমরা। বলছি হোয়াট ইজ দ্য রেশিও অফ 80 মিনিট টু 1 আওয়ার। 18 মিনিট আর 1 ঘন্টার রেশিও কত। তাহলে 18 মিনিট আর 1 ঘন্টা সমান আমরা কত মিনিট জানি না 60 মিনিট। তাহলে এদের যদি আমি রেশিও করি তাহলে কি হবে 18:60 সমান, যদি এটা কেটে দিই 6 দিই তাহলে কি হবে 3:10, ঠিক আছে। 3:10 এটা आंसर क्वेश्चन नंबर 1 आंसर কি হবে 3:10, ঠিক আছে। এবার দেখো নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে তোমার কোশ্চেন নাম্বার 2 কি বলেছে যে when the two hands are right angle they are how many minutes apart। যখন ঘড়ির দুটো কাঁটা রাইট অ্যাঙ্গেল বা সমকোণে থাকবে তখন দুটো কাঁটার মধ্যে সময় পার্থক্যটা কত হবে। ফর এক্সাম্পল ধরো সকাল 9টা বাজছে, কটা বাজছে সকাল 9টা। সকাল 9টার সময় বলছে ঘন্টা কাঁটা মিনিটে কাঁটার পার্থক্যটা কত। যখন ঘন্টা কাঁটা মিনিটে কাঁটা 90 ডিগ্রি কোণ করে থাকে বা রাইট অ্যাঙ্গেলে থাকে তখন তাদের মধ্যবর্তী সময়সীমা কত না অ্যানসার হবে তোমার 15 মিনিট, অ্যানসার হবে 15 মিনিট। এটা হচ্ছে আমার ফাইনাল অ্যানসার 15 মিনিট। কোশ্চেন নাম্বার 2 অ্যানসার হবে 15 মিনিট। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3 দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য মিনিট হ্যান্ড এন্ড আওয়ার হ্যান্ড অফ এ ক্লক when the time is 8:30 when the time is 8:30 মানে 8:30 এর সময়, কটার সময় 8:30 এর সময় ঘন্টা কাঁটা মিনিটে কাঁটা এটা কত মানে কত ডিগ্রি মানে কত ডিগ্রি কোণে থাকবে 8:30। তাহলে আগের দিন বললাম স্যার নিশ্চয়ই বলেছিল যে যে কোনো টাইমিং বার করার সময় কি করতে হয় না ঘন্টার সঙ্গে গুণ করতে হয় 30 আর মিনিটের সঙ্গে গুণ করতে হয় 11/2। তারপরে যেটা বড় যেটা ছোট সেখান থেকে মাইনাস করতে হয়। তাহলে 8 × 30 কত হবে 240 আর এটা কত হবে 165, ডিফারেন্স কত হবে 75 ডিগ্রি। এটা হচ্ছে ফাইনাল আনসার। 8:30 এর সময় ঘন্টা কাঁটা মিনিটে কাঁটা কত ডিগ্রি কোণ করে থাকে না 75 ডিগ্রি, ঠিক আছে। 75 ডিগ্রি 75 নিয়মটা কিসে গেলাম বলো না ঘন্টার সময় গুণ করবে তোমার 30 আর মিনিটের সময় গুণ করবে 11 ডিগ্রি নিয়ে দুটো ডিফারেন্স করবে, ডিফারেন্সটা হবে অ্যানসার। কোন ক্ষেত্রে এ বড় হবে কোন ক্ষেত্রে এ বড় হবে, যে বড় হবে তার থেকে ছোটটা বিয়োগ হবে, ঠিক আছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4 at what angle the hands of a clock are inclined at 40 minutes past of 2 40 minutes past of 2 দুটো বেজে 40 মিনিট, দুটো বেজে 40 মিনিটে ঘন্টা কাঁটা মিনিটে কাঁটা কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। ওই একই জিনিস 2 × 30 কত 60 আর 40 × 11/2 220। এই দুটো ডিফারেন্স কত হবে না 160 ডিগ্রি। এটা হচ্ছে অ্যানসার 160 ডিগ্রি। তোমাকে একটু আগে বললাম আমি যে ডিফারেন্স প্রথমে ঘন্টার সঙ্গে গুণ করবে 30 মিনিটের সঙ্গে গুণ করবে 11 দিয়ে, তারপর তুমি ডিফারেন্স যে বড় সেখান থেকে ছোটটা বিয়োগ হবে। এখানে কে বড় ছিল দেখো একের মাত্রা কি ছিল না ঘন্টা কাঁটা বড় ছিল মিনিট ছোট ছিল, এখানে মিনিট বড় আছে ঘন্টা ছোট আছে। তাহলে ঘন্টার সঙ্গে 30 গুণ 60 আর মিনিটের সঙ্গে 11/2 গুণ, 11/2 গুণ করলে কত হবে না 220 থেকে যদি 60 বিয়োগ করি কত 160 ডিগ্রি। তাই দুটো 40 এর সময়
ঘন্টা কাটা মিনিটে কাটা কি কত ডিগ্রি থাকবে না 160 ডিগ্রি, 160 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট দেখো। তারপরে কোশ্চেন নাম্বার 5, at what angle the hands of a clock are inclined 15 minutes past of 5, 15 minutes past of 5। কিছু না, ভাষার জন্য ম্যাথটা দেওয়া হয়েছে, ঠিক আছে, আর কিছু না, অনলি ভাষার জন্য। না 15 minutes past of 5 মানে কি না 5টা বেজে 15 মিনিট। যদি এটা বলতাম যে 15 minutes before of 5 তাহলে কি হতো না 4টা 45। তাহলে আর কিছু না, এটা 5টা 15 সময়। ঘন্টা কাটা মিনিট কাটা অ্যাকর্ডিংলি কোন করে আছে এটা আমাকে বের করতে বলেছে। 5 * 30 কত হবে 150, আর 15 * 11 2 এটা কত হবে না, এটা দেখে নাও তোমার হচ্ছে তোমাকে 15 5 তাহলে 1 5 11 55 5 তাহলে 5 11 11 765 বাই 2 আর 2 82.5। তাহলে ডিফারেন্স কত হবে 0.5, 1 2 3 7 11 9 67.5 ডিগ্রি। এটা হচ্ছে आंसर 67.5 ডিগ্রি। ঠিক আছে, দেখো না 5 * 30 কত হবে 150, 15 * 11 2 আর হয়ে গেল 165/2। 165/2 মানে কত হবে বলো না 82.5 মাইনাস করে দাও, দ্যাটস 67.5 ডিগ্রি। 67.5 ডিগ্রি ইজ দ্য ফাইনাল आंसर। क्वेश्चन नंबर 5। চলো क्वेश्चन नंबर 6। क्वेश्चन नंबर 6 কি আছে দেখো। An accurate clock is started at noon. By 10 minutes past of 3, the hour hand is turned to. The hour hand অনেকটা একই রকম কোশ্চেন তুমি এর আগে করেছো আগের দিন, ঠিক আছে, তাও দেখে নাও। একটা করে দুপুরে স্টার্ট হচ্ছে ধরে নিচ্ছি যে 12 PM এ স্টার্ট হয়েছে, ঠিক আছে। By 10 minutes past of 6, 3:10 কটা বাজছে 3:10 PM, the hour hand turned to, ঘন্টা কাঁটাটা অ্যাকর্ডিংলি মুভ করেছে, ঘন্টা কাঁটাটা অ্যাকর্ডিংলি মুভ করেছে। তাহলে আমরা জানি 1 ঘন্টায় ঘন্টা কাঁটা অ্যাকর্ডিংলি মুভ করে 30 ডিগ্রি মুভ করে। তাহলে 12টা থেকে 3টা কত ঘন্টা 3 ঘন্টা। আর 3 ঘন্টায় কত মুভ করবে 3 * 30 মানে কত 90 ডিগ্রি। আর 1 ঘন্টায় মিনিটে কাঁটা অ্যাকর্ডিংলি মুভ করে 1 ঘন্টায় বা ঘন্টার কাঁটা 1 মিনিটে অ্যাকর্ডিংলি মুভ করে হাফ, 1 মিনিটে মুভ করে হাফ ডিগ্রি। তাহলে 10 মিনিটে মুভ করে 10 * হাফ মানে কত 5 ডিগ্রি। তাহলে आंसर কত হবে 95 ডিগ্রি। এটা হচ্ছে ফাইনাল आंसर 95 ডিগ্রি। দেখে নাও क्वेश्चन नंबर 6 आंसर কি হবে 95 ডিগ্রি। 95 ডিগ্রি, এটা क्वेश्चन नंबर 6। চলো क्वेश्चन नंबर 7 কি দিয়েছে। an accurate clock shows 10 o'clock in the morning, 10 o'clock in the morning, then how many degree will the hour hand rotate when the clock shows 6 o'clock in the evening। ঠিক আছে, क्वेश्चन नंबर 7, 10 o'clock মানে সকাল 10টা, एक accurate clock shows 10 o'clock in the morning, तो how many degree the level short সন্ধ্যা 6টা মানে 6 PM ঘন্টা কাঁটাটা কত ডিগ্রি মুভ করেছে। দেখতে হবে সকাল 10টা থেকে বিকেল সন্ধ্যা 6টা পর্যন্ত কত ডিগ্রি মুভ করছে, ঠিক আছে, ঘন্টা কাঁটা এটা বের করতে দিয়েছিলাম। তাহলে কত ঘন্টা আছে না সকাল 10টা থেকে 12টা 2 ঘন্টা, 12 থেকে 6টা কত 6 ঘন্টা, তার মানে 8 ঘন্টা। ডিফারেন্সটা কত 8 আওয়ার্স। 1 ঘন্টার সময় পার্থক্য কত 30 ডিগ্রি, তাহলে 8 ঘন্টার সময় পার্থক্য কত 240 ডিগ্রি। এটা হচ্ছে আমার ফাইনাল आंसर 240 ডিগ্রি। দেখেন क्वेश्चन नंबर 7 কি বলিস সকাল 10টায় স্টার্ট হয়েছে, এখন কত বাজছে না এখন বাজছে তোমার সন্ধ্যা 6টা, 6 o'clock in the evening, the how many degrees will the hour hand rotate, ঘন্টা কাঁটাটা কত ডিগ্রি ঘুরেছে। তাহলে 1 ঘন্টায় ঘন্টা কাঁটাটা কত ডিগ্রি মুভ করে না 30 ডিগ্রি, 8 ঘন্টায় কত ডিগ্রি মুভ করবে 240 ডিগ্রি। क्वेश्चन नंबर 8, at what time between 7 to 8 will the hands of a clock in the same straight line but not together। straight line এ আসে কিন্তু একত্রে নেই, স্ট্রেট লাইনে আসে কিন্তু একত্রে নেই, তার মানে কি অপোজিটে আসে। স্ট্রেট লাইন বা টুগেদার মানে কি হতো কোইনসাইড বাই 0 ডিগ্রি, এটা কি নট অপোজিট মানে কি হচ্ছে নট স্ট্রেট, তার মানে কি অপোজিট। আর অপোজিট মানে আমরা কি জানি 180 ডিগ্রি, ঠিক আছে। বিভিন্ন টাইমিং 180 ডিগ্রি ভাগ করার ফর্মুলা কি না অপোজিট অফ রেফারেন্স টাইম ইনটু 30 ইনটু 2 এর 11 আর 2 এর 11 অপোজিট 2 এর 11 ইনটু অপোজিট অফ রেফারেন্স টাইম ইনটু 30। তাহলে কি বের করতে দিয়েছি বলো 7টা থেকে 8টা, কি বলেছে 7টা থেকে 8টা,
7টা থেকে 8টা। কোশ্চেন নাম্বার দেখো 8 আওয়ার at what time between 7 to 8 will the hands of a clock be in the same straight line but not together? কিছু না, ভাষাটা বুঝতে পারলেই হবে। straight line but not together, straight line but not together মানে কি, মানে একত্রে নেই, তারা একত্রে নেই, সোজা আছে কিন্তু একত্রে নেই। তো সোজা আছে কিন্তু একত্রে নেই মানে কি, সোজা বিপরীতে আছে, বিপরীত থাকলেও তো আর কি সোজা থাকবে। নেক্সট দেখো তাহলে 180 বার করার ফর্মুলা কি না, ফর্মুলাটা হচ্ছে তোমার মানে আমরা যে তোমার নিয়মগুলো শিখেছি, তাই নিয়মগুলো তোমরা একটু বলো। নাকি 0 ডিগ্রি ফর্মুলা কি শিখেছি, শিখেছি রেফারেন্স টাইম ইনটু 211 ইনটু 30। 180 কি শিখেছি, অপোজিট অফ রেফারেন্স টাইম ইনটু 211 ইনটু 30। ঠিক আছে, তাহলে দেখো কি করব না, 7টা থেকে 8টা, 7টার অপোজিটে, 7টার অপোজিট কয়টা, একটা থাকে, 1 ইনটু 30 ইনটু 211। দেখো তবে 60 ইনটু বা 60 বাই 11 সমান 5 পূর্ণ 5 এর 11। অ্যানসার কি হবে, 7টা 5 বেজে 5 এর 11। এই সময় ঘন্টা কাটা মিনিট কাটা কি থাকবে, পুরোপুরি একত্রে থাকবে না, তাহলে কি পুরোপুরি বিপরীত থাকবে। 7টা 5 দেখুন, 7টা 5 এর প্রশ্ন তো এই সময়। তাহলে কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 অ্যানসার কি হবে, 7টা 5 বেজে 5 এর 11। কোশ্চেন নাম্বার 9, at what time in between 3 o'clock to 3:20 p.m. both the needles of the clock will coincide each other? কোশ্চেন নাম্বার 9, কোইনসাইড, কোইনসাইড মানে আমরা কি শিখেছিলাম আগের দিন, বা তোলা স্যার কি বলেছিল, কোইনসাইড মানে 0 ডিগ্রি, কোইনসাইড মানে 0 ডিগ্রি। দেখো কোইনসাইড মানে 0 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 9, 3টা থেকে 3:25, 3টে থেকে 3:25। ঠিক আছে, আমরা যে কি কোইনসাইড, কোইনসাইড মানে কি, কোইনসাইড মানে কি 0 ডিগ্রি। 0 ডিগ্রি ফর্মুলা কি, 2 এর 11 ইনটু রেফারেন্স টাইম ইনটু 30। তাই 2 এর 11 ইনটু রেফারেন্স টাইম ইনটু কত আছে, 2 এর 11 ইনটু রেফারেন্স টাইম কত আছে এখানে না, রেফারেন্স টাইম হচ্ছে তোমার 3 ইনটু কত আছে 30। ঠিক আছে, তাহলে দেখা যায় তো কি হবে এটা, যে 3 30 90 2 180, 180 বাই 11 সমান কত হবে, 11 কে 11 7 0, 11 কে 11 7 0, 6 11 66, 4 এর 11। आंसर কি হবে, 3টে 16 বেজে 4 এর 11। এই সময় ঘন্টা কাটা মিনিট কাটা, 3টে থেকে 3:25 এর মধ্যে এক্সাক্ট কটার সময়, আর 3:16 বেজে 4 এর 11 সেকেন্ডে ঘন্টা কাটা মিনিট কাটা কি থাকবে, একত্রে থাকবে, দূর থেকে দেখতে একটাই লাগবে, কোইনসাইড, এটা কি বলে একত্রে বা কোইনসাইড। কোশ্চেন নাম্বার 9, then at what time between 4 to 4:59 4টা থেকে 4:59 with the hands of a watch point in opposite direction, hands of a watch time in opposite direction। তাহলে আগে ফর্মুলাটি ছিল অপোজিট ডিরেকশন, অপোজিট ডিরেকশনের ফর্মুলা কি ছিল না, বলো অপোজিট অফ রেফারেন্স টাইম ইনটু 2 এর 11 ইনটু 30, অপোজিট অফ রেফারেন্স টাইম ইনটু 2 এর 11 ইনটু 30। কোশ্চেন নাম্বার 10, 4টা থেকে 4:59 অপোজিট, অপোজিট মানে কি 180, আর 180 এর ফর্মুলা কি, অপোজিট অফ রেফারেন্স টাইম ইনটু 2 এর 11 ইনটু 30। আর 4টা থেকে 4:59, 4টা রেফারেন্স টাইম কি হবে, 4টা রেফারেন্স টাইম বা 4টার অপোজিট টাইম কি হবে, অপোজিট বলেছি, অপোজিট অফ রেফারেন্স টাইম, আর 4 এর অপোজিট কি হবে 10, 10 ইনটু 2 এর 11 ইনটু 30। তাহলে 600 বাই 30 দুগুণে 60, 600 বাই 11, 5 11 50, 5 11 55, 5 0 4 11 44। आंसर কি হবে, 4টা 54 মিনিট 6 এর 11 সেকেন্ডে ঘন্টা কাটা মিনিটে কাটা কি থাকবে, অপোজিট থাকবে, কি থাকবে অপোজিট। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 কি হবে, 4:54 বেজে 6 এর 11 মানে যে অ্যাপ্রক্স, এখানে আমরা বুঝতে পারি 5টা করতে 5, এই সময় ঘন্টা কাটা মিনিটে কাটা কি থাকবে বলো, একে অপরের অপোজিট। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 11 কি দিচ্ছে, এ কারেক্ট ক্লক shows 9 o'clock in the morning, এটা সঠিক ঘড়ি কটা বাজছে, 9টা বাজছে। though how many degrees will the hour hand rotate when its clock 9 o'clock in the afternoon, সকাল 9টা থেকে বিকাল 3টে, সকাল 9টা থেকে বিকাল 3টে, how many degree will the hour hand turn through? Question number 11, সকাল 9টা থেকে
বিকেল 3টে, সকাল 9টা থেকে বিকেল 3টে, ঠিক আছে। আর সকাল 9টা থেকে দুপুর 12টা কত 3 ঘন্টা, 12টা থেকে 6 ঘন্টা, এই পিরিয়ডে ক ঘন্টা আছে 6 ঘন্টা, 1 ঘন্টা সময় পার্থক্য কত 30 ডিগ্রি, 6 ঘন্টা সময় পার্থক্য কত 180 ডিগ্রি। आंसर কি হবে কোশ্চেন নাম্বার 11, आंसर হবে 180 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 11 হবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ঠিক আছে, চলো নেক্সট দেখো। তারপরটা কি আছে দেখো, কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 দিয়েছে clock set 5 am, ঠিক আছে। খুব ভালো কোশ্চেন বুঝবে একটু, হ্যাঁ। একটা সকাল ঘড়িতে সকাল 5টা বাজছে, আর প্রতি 24 ঘন্টায় মানে প্রতি একদিনে বা প্রতি 24 ঘন্টায় কি হয় 16 মিনিট লস করে। যখন ঘড়ি কাঁটাটা কি করে পুরো একদিন ঘোরে তখন কি করে 16 মিনিট কম সময় দেয়, ঠিক আছে, ভালো কথা। মানে what will be the true time when the clock indicates 10 pm, যদি in the fourth day, এটা ছিল ফার্স্ট ডে, এটা কি ছিল ফার্স্ট ডে। এবার এরকম করে ফোর্থ ডে যদি সকাল ফোর্থ ডে যদি কটা বাজে রাত 10টা বাজে, কটা বাজে রাত 10টা বাজে, ফোর্থে এরকম করে 4 দিন অলরেডি প্রায় 3 দিন পুরো আরো 17 ঘন্টা বেরিয়ে গেছে। এরকম অবস্থায় রাত 10টা বেজে, রাত 10টা মানে কি যেহেতু প্রতিদিনে 16 মিনিট কম সময় দেয় নিশ্চয়ই, তাহলে সকাল 10 রাত 10টা ঘড়িতে দেখাচ্ছে, এটা কিন্তু রাত 10টা নয়, নিশ্চয়ই হচ্ছে কি বেশি বেজেছে কিছু। অরিজিনালি কত বাজে, ফাইন্ড দ্য ট্রু টাইম, ঠিক আছে। তাহলে আমাকে দেখতে হবে ফার্স্ট ডে থেকে ফোর্থ ডে, সকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত, এর মিডলে কত ঘন্টা সময় আছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট ডে 5 am টু সেকেন্ড ডে 5 am, কত 24 ঘন্টা, কত 24 ঘন্টা। সেকেন্ড ডে 5 am টু থার্ড ডে 5 am, 24 ঘন্টা। থার্ড ডে 5 am টু ফোর্থ ডে 5 am, তাহলে কি রাত ফোর্থ ডে কি বলিস 10 pm, আমি সকালটা ধরলাম। তাহলে প্রথম দিন সকাল 5টা থেকে দ্বিতীয় দিন সকাল 5টা 24 ঘন্টা, দ্বিতীয় দিন থেকে তৃতীয় দিন, তৃতীয় দিন চতুর্থ দিন, তাহলে 3 দিন পুরো পাচ্ছি 24 করে। এবার 4 নম্বর দিনে সকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত ক ঘন্টা সময় আছে, রাত 5টা থেকে বিকেল 5টা 12 ঘন্টা, রাত 5টা থেকে বিকেল 5টা 12 ঘন্টা, আর বিকেল 5টা থেকে রাত 10টা কত আরো 5 ঘন্টা মানে 17 ঘন্টা। তাহলে অ্যাকচুয়ালি এই যে ফার্স্ট ডে 5 am থেকে ফোর্থ ডে 10 pm এই পিরিয়ডে কত ঘন্টা সময় আছে 89 ঘন্টা। কত ঘন্টা এই পিরিয়ডটাতে কত ঘন্টা সময় আছে 89 ঘন্টা, ঠিক আছে। আর প্রতিদিন কি বলেছি 16 মিনিট টাইম লস হয়। তাহলে 16 মিনিট টাইম লস হয়, 16 মিনিট টাইম লস হয় ক ঘন্টায় 24 ঘন্টায়। 16 লিখতে পারি 24 ঘন্টায় 16 মিনিট টাইম লস হয়, 1 ঘন্টা লস হয় 16 24, আর 89 ঘন্টা লস হয় 16 24 ইনটু কত 89। তাহলে কি দেওয়া আছে এখানে দেখো 8 2 গুণে 16, 8 3 এ 24। তাহলে এরকম করে যদি কাটো 2 9 18 8 হাত হলো 1, 8 এর 1 2 9 18 8 হাত হলো 1, 16 এর 17 178 বাই 3, সমান 3 5 এ 15 2 21 3 9 27 1 0 3 3 9 59.33 অ্যাপ্রক্স আসছে, মানে এটা হবে তোমার কত অ্যাপ্রক্স 60 মিনিট। কত হবে 60 মিনিট, তার মানে কত 1 ঘন্টা। তাহলে বাজছিল কটা বলো সকাল 10টা, আর নেক্সট টাইম কটা বলো, নেক্সট টাইম হচ্ছে তোমার 60 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে ফাইনাল অ্যানসার হবে তোমার 11 am। এটা ছিল 11 am ফাইনাল অ্যানসার। কোশ্চেন নাম্বার কত ছিল 12, কোশ্চেন নাম্বার 12 ফাইনাল অ্যানসার হচ্ছে তোমার 11 am। সবচেয়ে এই চ্যাপ্টার সবচেয়ে ভালো ম্যাথ হচ্ছে এটা, ঠিক আছে, বোঝার চেষ্টা করো এটা 11 am কোশ্চেন নাম্বার 12। Next question, at what time between 5 and 6 o'clock are the hands of are 3 minute apart? 5টা খুব ভালো কোশ্চেন, 5টা থেকে 6টার মধ্যে এক্সাক্ট কটার সময় কি হয়েছে 3 মিনিটের গ্যাপ আছে, 3 মিনিটের গ্যাপ, ঠিক আছে। 5টা থেকে 6টার সময় ঘন্টা কাটা মিনিটে কাটার মধ্যে এক্সাক্ট কটার সময় 3 মিনিটের গ্যাপ আছে। At what time between 5 to 6 o'clock the hands are the hands of a clock 3 minute apart? ঠিক আছে, সবচেয়ে বেস্ট হয় এটা অপশন টেস্ট, যেহেতু অপশন নেই, হ্যাঁ সেই ক্ষেত্রে তোমার অন্য প্রসেস আমাকে করতে হবে। দেখো ঠিক আছে, 5টা থেকে 6টা বলেছি, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার কি বলে 13, 3 মিনিটস অ্যাপার্ট, কি বলেছে 3 মিনিটস অ্যাপার্ট। আর 3 মিনিট এক যেমন আমার কি বলে একটা
ঘড়ি যখন মুভ করছে তখন ধরো এক একটা মিনিট যখন মুভ করে, তো এক একটা মিনিটের সময় পার্থক্য কত, একটা ঘড়ি কত হয় 360 ডিগ্রি হয়, একটা ঘড়ি কত হয় 360 ডিগ্রি। একটা কি হয় না মিনিটে কাঁটাগুলো যখন মুভ করছে 1 মিনিট মানে কত ডিগ্রি হয়, 1 মিনিট মানে 1 মিনিটের সময় পার্থক্য কত 6 মিনিট। 3 মিনিটের সময় পার্থক্য কত, 3 × 6, 3 × 6 কত হবে, 3 × 6 মানে হচ্ছে 18 মিনিট। তাহলে এই আমাদের গ্যাপটা 5টা থেকে 6টার মধ্যে যে গ্যাপটা আছে, যে নিয়মটা আমরা শিখেছিলাম আওয়ার অ্যান্ড মিনিটে গ্যাপ করে 30 দিয়ে গুণ করে, যেটা তোমার আওয়ারের ডিগ্রি আর মিনিটের ডিগ্রি, আওয়ারের ডিগ্রি আর মিনিটের ডিগ্রি, এই দুটো গ্যাপ কত হয় না, দুটো গ্যাপ হচ্ছে তোমার 3 মিনিট। 3 মিনিট মানে হচ্ছে 18 ডিগ্রি, 3 মিনিট মানে কি 18 ডিগ্রি, দুটো গ্যাপ কত হবে 18 ডিগ্রি। এই দুটো গ্যাপ কত হবে বলো 18 ডিগ্রি। 18 ডিগ্রি গ্যাপ যদি করতে হয় 5টা থেকে 6টার মধ্যে, তাহলে দেখো মোটামুটি অ্যাপ্রক্স একটা টাইম ধরে আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে সবচেয়ে বেস্ট, আবার বলছি সবচেয়ে বেস্ট হয় এটা তোমার অপশন ধরে, বিভিন্ন অপশন যদি আমি অ্যাপ্রক্স একটা ধরছি 5টা 20 ধরো, ফর এক্সাম্পল ধরছি 5টা 20, ফর এক্সাম্পল জানি না অ্যানসারটা কত হবে, 5টা 20। তো 5টা 20 তে ঘন্টা কাটা মিনিটে কাটা সময় পার্থক্য কত হয় দেখো, 5 × 30 কত হয় 150, আর 20 × 11 2, তাহলে 20 × 11 2 কত 110, তার মানে গ্যাপটা কত হবে 40 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই আরো ছোট হবে, আরো কি হবে, আরো 5টা 20 মানে কি গ্যাপটা 40 ডিগ্রি আমার দরকার, 40 ডিগ্রি আমার গ্যাপ দরকার কত 18, তাহলে আরো ক্লোজ হবে। ফর এক্সাম্পল হচ্ছে আমি 5টা 25 ধরে না, ফর এক্সাম্পল হচ্ছে আমি 5টা 25, খুব ভালো কোশ্চেন না, 5টা 25 তাহলে কি হবে 5 × 30, আর 25 × কি হবে 11 2, তাহলে 5 × 30 কি হবে 150, আর 25 × 11 2 কত হবে 275/2 সমান কত, 2 1 2, 2 3 6, 170.5, তাহলে 0.5 12.5, আমি দূরত্ব কত 18 দাও। তাহলে 5টা 20 করলে হচ্ছে 40 ডিগ্রি, আর 5টা 25 করলে হচ্ছে 12.5 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমার নিশ্চয়ই 5টা 20 থেকে 25 এর মাঝে হবে। এক্সাক্ট অ্যানসারটা কি হবে জানো, না এক্সাক্ট অ্যানসারটা হবে 5টা 24, এক্সাক্ট অ্যানসার কত হবে 5টা 24, এটা হচ্ছে আমার এক্সাক্ট অ্যানসার। 5 × 30 সমান কত হবে 150, আর 24 × 11 2, ঠিক আছে, এটা কত হবে 132 সমান কত হচ্ছে 18 ডিগ্রি, কত হবে গ্যাপটা দেখো 18 ডিগ্রি। তাহলে অ্যানসারটা কি হবে, এক্সাক্ট অ্যানসার 5টা 24, আবার বলছি এক্সাক্ট অ্যানসারটা কত হবে 5টা 24, এটা হচ্ছে আমার এক্সাক্ট অ্যানসার 5টা 24। খুব ভালো কোশ্চেন, ঠিক আছে, ম্যাথটা ছোট্ট হলো খুব ভালো কোশ্চেন। সবচেয়ে বেস্ট হচ্ছে অপশন টেস্ট, যে অ্যানসার যে টাইমগুলো দেওয়া থাকবে সেই টাইমগুলো ধরে 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 অপশন টেস্ট করতে থাকবে, তাহলে অ্যানসার পেয়ে যাবে। 18 ডিগ্রি 18 ডিগ্রি, তার অ্যানসার কি হবে 5টা 24। আর কোশ্চেন নাম্বার 13 অ্যানসার কি হবে 5টা 24। চলো কোশ্চেন নাম্বার 14 কি দিয়েছে, এ ওয়াচ গেইনস 3 সেকেন্ড 5 সেকেন্ড in every 3 minutes, 5 সেকেন্ড in every 3 minutes। কোশ্চেন নাম্বার 14 14 কি বলেছে 5 সেকেন্ড প্রতি 3 মিনিটে 5 সেকেন্ড বেশি টাইম দেয়, ঠিক আছে। ইট ওয়াজ সেট রাইট এম, 8টা সকাল 8টাতে কি হয়েছে, সকাল 8টাতেও চলতে স্টার্ট করতে শুরু করেছিল। হোয়াট টাইম উইল শো 10 PM অন দা সেম ডে, তাহলে ওই দিনে যদি 10 PM হয় তাহলে হোয়াট টাইম উইল ইট শো এট 10 PM, 10 সকাল 10টার সময় রাত 10টার সময় কি দেখাবে ওকে, ঠিক আছে। ওখানে বের করতে হবে আমার কি সকাল 8টা থেকে রাত 10টা, এই পিরিয়ডটাতে ক ঘন্টা সময়, সকাল 8টা থেকে রাত 8টা 12 ঘন্টা, আর দূর 14 ঘন্টা, কত 14 ঘন্টা। এবার কি বলেছে দেখো না, বলেছি তোমার যে প্রতি 3 মিনিটে 5 সেকেন্ড, তাহলে 3 মিনিটে যদি 5 সেকেন্ড হয় তাহলে 1 মিনিটে কত হবে 75, আর 1 ঘন্টা মানে কত 60 মিনিট, 60 মিনিটে কত হবে 5 × 60/3, তাহলে কত হবে 100 সেকেন্ড। তাহলে প্রতি ঘন্টায় বা 60 মিনিট মানে কি 1 ঘন্টা, 1 ঘন্টায় যদি প্রতি 3 মিনিটে 5 সেকেন্ড বেশি সময় দেয় তাহলে প্রতি 1 ঘন্টায় কত বেশি সময় দেয় 100 সেকেন্ড, আর প্রতি 1 ঘন্টায় যদি 100 সেকেন্ড সময় দেয় তাহলে 14 ঘন্টায় এই যে মিডল গ্যাপটা আছে 14 ঘন্টায় কত বেশি সময় দেবে 1400 সেকেন্ড। 14 ঘন্টায় কত বেশি সময় দেবে 1400 সেকেন্ড। আর এই 1400 সেকেন্ড মানে কত মিনিট না 1400 সেকেন্ড মানে হচ্ছে তোমাকে 60 দিয়ে ভাগ করো, 1 মিনিট সঙ্গে 60 সেকেন্ড, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 2 0 6 3 18, অ্যাপ্রক্স কত 23 মিনিট, অ্যাপ্রক্স কত 23 মিনিট। তাহলে কি বলেছিলাম এখানে
এখানে আমাকে অ্যানসার বের করে দিয়েছি কোশ্চেন নাম্বার 14 এর হোয়াট উইল ইট শো এট 10 pm। ঠিক আছে, তা 10 pm এর সময় কি দেখাবে না 10 pm প্লাস 23 মিনিট অ্যাপ্রক্স, আবার বলছি এটা অ্যাপ্রক্স যোগ করে দাও সমান কি হবে 10টা 23। অ্যাকচুয়ালি যখন সকাল 10টা রাত 10টা বাজবে তখন এখানে কত দেখাবে 10টা 23। কোশ্চেন নাম্বার 14 10টা 23। আমি কি বললাম এখানে 1 ঘন্টা 100 সেকেন্ড বেশি সময় দিই, তাই 14 ঘন্টা 14 সেকেন্ড 14 সেকেন্ড অ্যাপ্রক্স কত 23 মিনিট। ঠিক আছে, 10টা 23 দেখাবে এখানে কোশ্চেন নাম্বার 14। দেন দেখো কোশ্চেন নাম্বার 15। How many degree will the minute hand move in the same time in which second hand move? একটা কোশ্চেন নাম্বার 15 বলছে সেকেন্ডের কাটা 5400 সেকেন্ড যদি ঘোরে, সেকেন্ডের কাটা 5400 সেকেন্ড ঘোরে, তাহলে মিনিটের কাটা ক ডিগ্রি মুভ করবে। 5400 সেকেন্ড মানে ক মিনিট, 5400 সেকেন্ড মানে 1 মিনিট সমান 60 সেকেন্ড, 60 সেকেন্ড। 5460 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে 90 মিনিট, 90 মিনিট। 5400 সেকেন্ড মানে তো 90 মিনিট। এবার কি বলেছে আমাকে অ্যানসার বের করে দিয়েছি কোশ্চেন নাম্বার 15 হাউ মেনি ডিগ্রি উইল দ্য মিনিট হ্যান্ড মুভ। তাহলে 90 মিনিটে ক ডিগ্রি মুভ করে, তাহলে 1 মিনিটে মিনিটে কাটা 1 মিনিটে মিনিটে কাটা ক ডিগ্রি মুভ করে 6 ডিগ্রি। তাহলে 90 মিনিটে ক ডিগ্রি মুভ করবে 90 ইনটু 6 মানে অ্যানসার কত হবে 540 ডিগ্রি। এটা ফাইনাল অ্যানসার কত হবে 540 ডিগ্রি, 540 ডিগ্রি। নেক্সট দেখো 6 o'clock, at 6 o'clock a clock takes 6 minutes. The time between first and last tick 30 seconds. How long does it take at 12 o'clock? ঠিক আছে, তাহলে দেখো কি বলেছে না 6 সকাল 6টার সময় ঘন্টাটা রাখি 6 বার, ক্লক কবার টিক টিক করে না 6 বার আওয়াজ করে, 6 বার আওয়াজ করে, এবং 6 বার যে আওয়াজটা করে এই 6 বার আওয়াজের ফার্স্ট এন্ড লাস্ট এই ফার্স্ট এন্ড লাস্টের গ্যাপটা কত, এই গ্যাপটা হচ্ছে 30 সেকেন্ড, এই গ্যাপটা কত 30 সেকেন্ড। তাহলে 6 বার যে আওয়াজ করে 6 বার আওয়াজের মাঝে তাহলে গ্যাপ কটা হবে, 6 বার যে আওয়াজ করে 6 বার আওয়াজের মধ্যে গ্যাপ কটা 5টা, তাহলে 5টা গ্যাপে সময় কত লাগছে 30 সেকেন্ড। তাহলে একটা গ্যাপের সময় কত লাগবে 30/5 মানে কত 6 সেকেন্ড। ঠিক আছে, তাহলে বলছি সকাল 6টার সময় যদি 6 বার আওয়াজ করে তাহলে 12টার সময় কবার আওয়াজ করবে 12 বার আওয়াজ করবে। তাহলে 12 বার আওয়াজ মানে কি 1 থেকে 12 ফার্স্ট আর লাস্টের মধ্যে গ্যাপ কয়টা হবে 11টা গ্যাপ হবে, আর একটা গ্যাপের পার্থক্য 6 সেকেন্ড, তাহলে 11টা গ্যাপে কত হবে 66 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে ফাইনাল অ্যানসার কি 66 সেকেন্ড, 66 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যানসার 66 সেকেন্ড। দেখে নাও লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17 a clock gains 15 minutes per day. If it's set right 12 noon, then the time it's shown at 4 am. ঠিক আছে, এরকম অনেকগুলো ভ্যারাইটি বললাম, এটা সেরকম একটা ভ্যারাইটি। কি বলেছে না 15 মিনিট প্রতিদিন 15 মিনিট বেশি সময় দেয়। দুপুর 12টায় স্টার্ট হয়েছিল আর সকাল 4টায় বলছি কি কটা বাজবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, দুপুর 12টা থেকে সকাল 4টা পর্যন্ত কত সময় আসে, সময়টা দেখো নাকি সকাল দুপুর 12টা থেকে রাত 12টা কত 12 ঘন্টা, 4 16 ঘন্টা। তাহলে টাইম বিটুইনটা কত 16 ঘন্টা। কি বলছে ক্লক গেন্স 50 মিনিটস পার ডে। ক্লক গেন্স তাহলে প্রতি 24 ঘন্টায় 15 মিনিট বেশি সময় দেয়, প্রতি 24 ঘন্টায় 15 মিনিট বেশি সময় দেয়। ঠিক আছে, 24 ঘন্টায় 15 মিনিট, 1 ঘন্টায় কত 15 24, আর 16 ঘন্টায় কত 15 ইন্টু 16/24, 8 কে 2 দিয়ে 8 কে 3 দিয়ে এর 5 দুগুণে কত হবে 10। তাহলে 16 ঘন্টায় ও কম মিনিট বেশি সময় দেবে 10 মিনিট। ব্যাপারটা বুঝো, 16 ঘন্টায় কম মিনিট বেশি সময় দেবে 10 মিনিট। এবং অ্যানসার কি বের করতে দিয়েছে দ্য টাইম শো ইন 4 pm, 4 am সকাল 4টার সময় কি সময় দিবে আরো 10 মিনিট বেশি। তাহলে অ্যানসার কি হবে 4:10 am, 4:10 am। এটা হচ্ছে ফাইনাল অ্যানসার 4:10 am। এটা হচ্ছে তোমার ফাইনাল অ্যানসার 4:10 am। ঠিক আছে, তো এই ছিল আমাদের ক্লকের পার্ট 2। এই ক্লাসে তোমার ক্লক পার্ট 1 পার্ট 2 মিলিয়ে 30+ প্রবলেম করা হয়েছে। আশা করি খুব ভালো মানে ম্যাটেরিয়াল শর্টিং করা আছে, বাইরে কোশ্চেন আসার চান্স খুব কম। একটু ভালো করে প্র্যাকটিস করবে, এরপর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে
হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করো বা 9749176587 এ মেসেজ করো বা মেল করতে পারো আর সেডুকেশন07@gmail.com। ওকে।